হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম রেস বিএমএস একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অনুশীলনী 9.1 এর 7 নাম্বার অঙ্ক নিয়ে। 7 নাম্বারে 3টা অঙ্ক আছে ক, খ, গ। তো আজকের ভিডিওতে আমরা এই 3টা অঙ্কের সমাধান করব। তাহলে চলো আমরা ক নাম্বার থেকে শুরু করি। দেখো, ক নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের হচ্ছে এই সাইড সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড দিয়ে শুরু করি। দেখো, তাহলে লেফট সাইডে কি দেওয়া আছে বলো তো? সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ। আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলো তো? কি করতে পারি? এখন আমরা এই সাইনটাকে আলাদা করতে পারি। তাহলে আমরা সাইনটাকে যদি আলাদা লিখি, সাইন এ ইন্টু এই কোসেকে, যদি এই কোসেকে আসে নিচে, কোসেক এ নিচে আছে, তাই না? কিন্তু এই সাইনটা তো আমরা আলাদা লিখছি, তাহলে উপরে কে থাকে? 1 থাকে। পরেরটাও সেম, কজ এ, নিচে হচ্ছে সেক এ, আর উপরে কে থাকে? কোসেকের তো নিয়ে আসছি, উপরে থাকে 1। যার কেউ নাই তার 1 আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সাইন এ লিখলাম। আর 1 বাই কোসেক এ, 1 বাই কোসেক এ মানে কি? 1 বাই কোসেক থিটা মানে সাইন থিটা, কারণ কোসেক থিটার বিপরীত হচ্ছে সাইন থিটা। তাহলে 1 বাই কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন এ প্লাস কজ এ লিখলাম। আর 1 বাই সেক এর পরিবর্তে আমরা লিখতে পারি কজ এ। এখন দেখো, এই একটা সাইনে, এই একটা সাইনে, সাইনে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে, প্লাস এই একটা কজে, এই একটা কজে, কজে কজে গুণ করলে হয় কজ স্কোয়ারে। তাহলে আমরা সূত্র কি জানি ভাইয়ারা বলো তো? সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। অতএব ইজ ইকুয়াল টু রাইট সাইড। তাহলে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড দেখানো হয়ে গেল। আমরা কি করছি? আমরা শুধু এই সাইনটাকে আলাদা করছি, এই কসটাকে আলাদা করছি। তারপর হচ্ছে 1 বাই কোসেকের পরিবর্তে লিখছি সাইনে, আর 1 বাই সেকের পরিবর্তে লিখছি কজে। তারপরে সাইনে সাইনে গুণ করছি, কজে কজে গুণ করছি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছো? তাহলে চলো আমরা খ নাম্বার অঙ্কে চলে যাই। দেখো ভাইয়েরা, খ নাম্বার অঙ্কে কি দিয়েছে? sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড সমান কি লিখতে পারি? লেফট সাইড সমান লিখতে পারি যা দেওয়া আছে, sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই হচ্ছে cot a। আচ্ছা, এখন আমরা কি করব বলো তো? আমরা এই sec রে আলাদা করব। তাহলে sec রে যদি আলাদা করি, এই যে sec a লিখলাম, আর cos a তো নিচে আছে, তাই না? উপরে কে আছে? 1 আছে, কারণ sec রে তো আলাদা নিয়ে নিছি। এই পাশেও সেম, tan a রে আমরা আলাদা করব। আর নিচে থাকে হচ্ছে cot, আর উপরে থাকে কি? 1। এখন আমরা কি লিখতে পারি বলো তো? sec a লিখলাম, 1 বাই cos এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cos কার বিপরীত? sec এর বিপরীত, তাহলে আমরা লিখতে পারি sec আর a মাইনাস tan a লিখলাম। 1 বাই cot এর পরিবর্তে কি লিখতে পারি বলো তো? 1 বাই cot থিটা মানে কি? tan থিটা। তাহলে tan a, আবার দেখো sec a গুণ করলে হবে sec স্কয়ারে মাইনাস tan a গুণ করলে কি হবে? tan স্কয়ারে। তাহলে আমরা সূত্র জানি কি বলতো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু রাইট সাইড। বুঝতে পারছো? খুবই সহজ। এখন চলো আমরা গ নাম্বার অঙ্কে চলে যাই। দেখো ভাইয়ারা, গ নাম্বারে একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক দিয়েছে। গ নাম্বারে দিয়েছে কি? 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা গত যে দুইটা অঙ্ক করেছি এটা কিন্তু তার থেকে একটু ব্যতিক্রম, কিন্তু সহজ। আচ্ছা দেখো, এই অঙ্ক সমাধান করার জন্য আমরা হচ্ছে আহ, যে কোনো এক পাশের তোমার হচ্ছে অনুপাতটা চেঞ্জ করব। তাহলে আমরা লিখে নিই কি দেওয়া আছে লেফট সাইডে বলো তো? 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে। সোজা করে লিখি। আচ্ছা, এখন দেখো, আমরা হয় এই পাশের মান মানে এই পাশের তোমার হচ্ছে এই সাইনটা চেঞ্জ করব, অথবা কোসেকটা চেঞ্জ করব, যে কোনো একটা চেঞ্জ করব।
আচ্ছা আমরা তাহলে কোসে কি চেঞ্জ করি, দেখো তাহলে এই পাশে যেটা আছে ঠিক ওভাবে লিখে দেবা, 1 + sin² লিখলাম, প্লাস 1/1 + কোসেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়ারা? কোসেক এ, কোসেক থিটা মানে কি? কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা, সাইনের বিপরীত না? তাহলে আমরা কি লিখতে পারি 1/sin² এ। কোসেকের পরিবর্তে লিখছি 1/sin², জাস্ট এইটুকুই পরিবর্তন। দেখো পরের লাইনে আমরা এটা যেরকম আছে ওরকম রেখে দাও, তাহলে হচ্ছে 1/1 + sin², আর এ পাশে হচ্ছে উপরের 1 তো উপরের 1। এখন দেখো এটাকে আমরা লসাগু করব, এই 1 এর নিচে আছে 1 আর এই পাশে আছে sin², আর 1 এর লসাগু হচ্ছে sin²। লিখলাম sin², নিচে যেহেতু 1 আছে তাহলে 1 এর সাথে গুণ হয়ে এখানে নামবে sin², আর প্লাস sin² কাটা গিয়ে থাকবে 1। বুঝতে পারছো? তারপরে দেখো আমরা কি করবো, এই পাশেরটা যেমন আছে ওমন রেখে দেব, 1/1 + sin²। আর এ পাশে কি লিখবো, এই sin² এর যদি আমরা উল্টাই দিই তাহলে উপরে চলে যাবে, উপরে চলে যাওয়ার পরে উপরে হবে sin², আর নিচে হচ্ছে থাকবে sin² + 1। এখন দেখো আমরা যদি হচ্ছে এটা আর এটার লসাগু করি তাহলে এই পাশে নিচে আছে 1 + sin², এই পাশে হচ্ছে sin² + 1, তাহলে দুইটা কিন্তু একই জিনিস। আমরা একটু এই পাশে লিখি, দেখো 1 + sin² আর sin² + 1 লসাগু কি হবে বলো তো? তোমরা যে কোনো একটা লিখলেই হবে। তাহলে কি লিখবো আমরা, 1 + sin²। বোঝা গেল? আচ্ছা দেখো এটা আর এটা যেহেতু সমান একই জিনিস, তাহলে এটা কাটাকাটি উপরে থাকবে 1, আর প্লাস এই প্লাস আছে, এই প্লাস আমরা লিখছি, আর এটা আর এটা তো একই জিনিস, একই জিনিস না? তাহলে এটা কাটাকাটি গিয়ে উপরে থাকবে হচ্ছে sin²। এখন এটা কাটা দাও, তাহলে থাকে কি 1 = রাইট সাইড। বুঝতে পারছো? আচ্ছা আমরা কি করছি জাস্ট বলো তো, আমরা হচ্ছে এই কোসেকের পরিবর্তন করে লিখছি হচ্ছে 1/sin, ঠিক আছে? তারপরে হচ্ছে এই 1 আর এই sin² এর লসাগু করছি, লসাগু হচ্ছে sin²। যেহেতু এর নিচে 1 আছে আর এই লসাগু পাইছি আমরা হচ্ছে sin², তাহলে 1 এর সাথে sin² গুণ করলে কি হবে, sin²। আর এই প্লাস এই sin² এই sin² যেহেতু সমান, এটা কাটাকাটি যায়, থাকে হচ্ছে 1। বুঝতে পারছো? তারপরে দেখো এই sin² এই এর যদি আমরা উল্টাই দিই, উল্টাই দিলে এটা যাবে হচ্ছে উপরে, আর এটা চলে আসবে, এটা তো নিচেই আছে আর এই নিচে ছিল। এখন দেখো এটা আর এটা লসাগু হচ্ছে 1 + sin², আর উপরেও থাকে কি 1 + sin², কাটাকাটি দিলে থাকে 1, যেটাই আমাদের রাইট সাইড। 7 নম্বর অঙ্ক আমাদের শেষ হলো। আগামী পর্বে আমরা হচ্ছে 8 নম্বর অঙ্ক সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।